তো হ্যালো সবাই, সবার কি অবস্থা? আমি ফারদিন করিম বলছি। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি স্টোরি শেয়ার করতে যাচ্ছি। যেখানে স্টোরিটা পার্সোনালি আমাকে খুব ইন্সপায়ারিং লাগছে। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই। তো স্টোরিটা এরকম, এটা আমাদের আইটি সেক্টর রিলেটেড। যেখানে ২ জন ফ্রেন্ড মনে করল যে তারা গ্রাফিক্স ডিজাইন শিখবে এবং এই গ্রাফিক্স ডিজাইন শেখার টার্গেট নিয়ে তারা কোনো একটি আইটি ফার্মে গেল। আইটি ফার্মে যেয়ে তারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন শিখল। শেখার পর তাদের মেন্টর তাদের ২ জনকে বলল যে, "তোমরা যেহেতু কাজ শিখেছ, তো তোমাদের কিছু টার্গেট দেই, সে টার্গেট অনুযায়ী তোমরা টার্গেটটা ফিল আপ করবা এবং তোমরা যদি টার্গেটটা ফিল আপ করো, তাহলে ফিল আপ করতে, করতে তোমরা তোমাদের যে রুট আছে অথবা তোমাদের যে টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী তোমরা আগাইতে পারবা।" তো মেট্রোটা ফার্স্টে তাদেরকে একটা টার্গেট দিয়ে দেয় যে ফার্স্টে তাদেরকে একটা টার্গেট দিয়ে দেয় যে, তোমাদেরকে নেক্সট 3 মান্থের মধ্যে তোমাদের এট লিস্ট ১০ টা ক্লায়েন্ট ক্লোজ করতে হবে। তোমরা কেমনে ক্লোজ করবা, তোমরা কিভাবে করবা, তোমরা ফাইন্ড আউট করো। কেমনে মার্কেট প্লেসের বাইরে, কেমনে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাছ থেকে কেমনে কাজ নামাইতে হয়, কেমনে কি করতে হয়, তোমাদেরকে আমি সব গাইডলাইন দিয়ে দিয়েছি। তো এই কথাটা যখন শুনল, এখানে ২ জন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ডের মাথায় ফার্স্টেই চিন্তা আসলো যে, মাত্র ৩ মাসের মধ্যে আমি ১০ টা ক্লায়েন্ট কই থেকে পাবো? যেখানে আমি কেবলই একদম বিগিনার অথবা আমার এখনো কোনো রিয়াল লাইফ আমাদের এখনো কোনো রিয়াল লাইফ প্রজেক্ট করা হয়নি। তো আমি কেমনে এই ৩ মাসের মধ্যে ১০ টা ক্লায়েন্ট ক্লোজ করব? তো তার মাথায় এই চিন্তা থাকলো। সেই চিন্তাতে আম নতুন করে কোনো কাজ তো শুরু করতে পারলই না। বরং দেখা যাচ্ছে যে ৩ মাস যাইতে, যাইতে তার শুধু এটাই ফাইন্ড আউট করতে চলে গেল যে সে কেমনে কাজ করবে। সে মোটামুটি আ ফার্স্ট এর দিকেই ধরে নিয়েছিল যে এটা তো প্রায় অসম্ভব কাজ। কারণ আমি অ্যাজ এ বিগিনার আমি ৩ মাসের মধ্যে কেমনে ১০ টা ক্লায়েন্ট ক্লোজ করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড যে 2nd ফ্রেন্ডটা ছিল, মেন্টর যখন বলল যে নেক্সট 3 মান্থ এর মধ্যে তাকে ১০ টা ক্লায়েন্ট ক্লোজ করতে হবে। সে 2nd ফ্রেন্ডের মাথায় ফার্স্ট এ এই থটটা আসলো যে আমি কোন প্রসেস এ আগাবো, কেমনে আগাবো অথবা আমার নেক্সট 3 মান্থের প্ল্যান কি? আমি কোন প্রোগ্রেস এ আগাইলে নেক্সট 3 মান্থের মধ্যে ১০ টা ক্লায়েন্ট ক্লোজ করতে পারবো। তো সে ওই অনুযায়ী তার ফার্স্ট এ মাথায় এই চিন্তা আসলো যে কেমনে সে ক্লায়েন্ট আনবে, কেমনে সে ক্লোজ করবে, কেমনে সে কাজটা করবে। একটা ফুল মার্কেটিং সেটআপ অথবা ফুল একটা প্ল্যান তার সেটআপ হয়ে গেল এবং সে অনুযায়ী সে আগাইতে থাকলো। নেক্সট 3 মান্থের মধ্যে 2nd ফ্রেন্ডটা ১০ টা ক্লায়েন্ট ক্লোজ করতে পারেনি। বাট এট লিস্ট সে ৬ টা ক্লায়েন্ট ক্লোজ করতে পারছে। এবং ৬ টা ক্লায়েন্টের বাজেট যেরকমই হোক, অ্যামাউন্ট যেরকমই হোক, সে ৬ টা ক্লায়েন্ট ক্লোজ করতে পারছে এবং সে মোটামুটি বুঝে গেছে যে এই ৬ টা ক্লায়েন্ট ক্লোজ করার মাঝেই সে মোটামুটি বুঝে গেছে যে কেমনে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে হয়, কেমনে ক্লায়েন্ট ক্লোজ করতে হয়, কেমনে কি আগাইতে হবে। এবং ১ম ফ্রেন্ড যে ফার্স্ট এই ধরে নিয়েছিল যে এটা তো প্রায় অসম্ভব কাজ, আমি অ্যাজ এ বিগিনার কেমনে কাজ করব। সে এখন পর্যন্ত তেমন কোনো কাজই করতে পারেনি। সে কোনো ক্লায়েন্টই ক্লোজ করতে পারেনি। তো এখানে এই স্টোরিটা বলার মেইন রিজনটাই আ এই স্টোরিটা বলার এই স্টোরিটা বলার মেইন রিজনটা আমি বলব যে এই ২ টা ফ্রেন্ডের মাইন্ডসেটটা। লাইক তাদের ২ জনের সামনে যখন একটা চ্যালেঞ্জ আসলো, চ্যালেঞ্জটা আসার পরেই একজন ভেবে নিল যে আমি তো একজন বিগিনার, আমি কেমনে এটা আগাবো? এটা হয়তো আমার পক্ষে সম্ভব না। অন দ্য আদার হ্যান্ড যে 2nd ফ্রেন্ডটা ছিল তার মাথায় এটা আসেইনি যে আমি আদৌ ক্লায়েন্ট ক্লোজ করতে পারবো কিনা? আমি আদৌ কাজ পাবো কিনা? আমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই। তো আমি আসলে কেমনে আগাবো? তার মাথায় এরকম কোনো চিন্তাই নেই। সে ফার্স্ট এ চিন্তা করল যে আমি কেমনে প্রসেসটা আগাবো? আমার রোড ম্যাপটা কিরকম হবে? তো ২ জনের মধ্যে মূল পার্থক্যটা ছিল তাদের মাইন্ডসেটটা। তো আপনাদের মাইন্ডসেটটা যদি ঠিকঠাক থাকে যে আমি এইভাবে আগাবো, ইনস্টেড অফ নিজেকে জাজ করা যে আমি আদৌ পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা। এইসব চিন্তা বাদ দিয়ে আপনারা যদি স্টার্ট করে দেন, আপনার মাইন্ডসেটটা ওইভাবেই সেট হয়ে যাবে এবং আপনি স্টার্ট করলে একটা না একটা রাস্তা বের হয়ে আসবে। একেকজনের রুট একেক রকম হয়, একেকজনের এক্সপেরিয়েন্স একেক রকম হয়। বাট যদি আপনি ইনিশিয়ালি স্টার্ট করে দেন, ওগুলো সব কাজ পাবো কি পাবো না এই ভয়ে বাদ দিয়ে, তাইলে দেখবেন যে আজ নয় কাল অথবা হয়তো ৬ মাস ১ বছর পর আপনি রেজাল্ট পাবেনই। বাট আপনি যদি ফার্স্টেই ধরে নেন যে আপনার দ্বারা হয়তো এটা সম্ভব না এত শর্ট টাইমের মধ্যে কেমনে কি করব, তাইলে আপনার দ্বারা খুব একটা আগানো হয়তো পসিবল হবে না। তো আমি যেটা মনে করি যে আইটি সেক্টরে যারা নতুন আসে, তাদের বেশিরভাগই ফেইল করে এই রিজনে যে তাদের মধ্যে যারা
যে তারা ফার্স্টে যখন নতুন কোনো স্কিল শেখে তাদের মধ্যে ওই মাইন্ডসেট অথবা সেই কনফিডেন্সটাই থাকে না যে তারা কেমনে এত শর্ট টার্মের মধ্যে অথবা এত কম্পিটিশন ভরা সেক্টরের মধ্যে আগাইতে পারবে। সে দেখা যাচ্ছে যে তারা ফার্স্টে যখন মার্কেটে দেখে যে এত কম্পিটিশন, এত চ্যালেঞ্জ, সে হচ্ছে যে হার মেনে নিয়ে সে মুভ অন হয়ে যায়। বাট এগুলো সব বাদ দিয়ে যারা প্রোগ্রেস অনুযায়ী আগায় দেখবেন যে তারাই দিন শেষে কিছু না কিছু একটা রেজাল্ট নিয়ে হবে। তো আ এটাই ছিল মোটামুটি। তো আশা করি এখান থেকে আপনি কিছু আইডিয়া পেয়েছেন। থ্যাংক ইউ।